নিম্নলিখিত আলোর ধর্মগুলির মধ্যে কোনগুলি আলোর তরঙ্গ তত্ত্বকে সমর্থন করে? আর আমরা এখান থেকে জানবো যে আলোর কণা তত্ত্ব কোনগুলো সমর্থন করে। কণা তত্ত্ব, ঠিক আছে? এখানেই জানবো। আলোর জন্য ডুয়াল ক্যারেক্টার জানো? আলোর ডুয়াল ক্যারেক্টার কেন? বলো। কেন বলো? আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শন, এটা আলোক তরঙ্গ। আলো তরঙ্গ না হলে তোমার ব্যতিচার হবে কি করে? তাই না? ব্যতিচার বা অপবর্তন তরঙ্গ হলে তো তুমি ধরো এই আলো যাচ্ছে, এখানে তো বাধা পেলো, কি করবে? তরঙ্গ হলে তবে তো ডিঙিয়ে যেতে পারবে, লাফ দিয়ে যেতে পারবে না। কণা হলে কি হবে? ঢাকা দিয়ে চলে আসতে পারি, তাই না? আর আলোক তড়িৎ কি? আলোক তড়িৎ কি হচ্ছে? আলোর কণা ধর্ম। আইনস্টাইন গুলো যে ছোট মনে হয় তাহলে কাকে না তারা ইলেকট্রন এনার্জিটা নিয়ে হায়ার স্টেট থ্রি ইলেকট্রনে পরিণত হয়। তারপরে কি হয়? একটা ন্যূনতম বিভব প্রভেদ তৈরি হয়। সেই বিভব প্রভেদ যদি আমরা ব্যাকওয়ার্ড ভোল্টেজে দিয়ে দিই, বিপরীত বায়াস দিয়ে দিই, মানে কোন দিকে? নেগেটিভটা নেগেটিভের দিকে থাকলে বিপরীত হয়। নেগেটিভের দিকে থাকলে তো ফরওয়ার্ড হয়। হ্যাঁ, তো ওখানে একটা নিবৃত্তি বিভব ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। তখন কি হয়? ওই ইলেকট্রন যে ফ্রি ইলেকট্রন গুলো ক্যাথোডে তৈরি হয় সেগুলো কি করে চলে যায়? অ্যানোডের দিকে ছুটতে থাকে। আর তখনই কি হয়? তড়িৎ প্রবাহ শুরু হয়, যেটা আমরা সোলারে দেখতে পাবো। ওটাই হচ্ছে তো আলোক তড়িৎ ক্রিয়া নাকি? আলোক তড়িৎ ক্রিয়া কি তোমাদের পড়াতে হবে? ইউনিট 7 ফিজিক্সের সবচেয়ে বড় চ্যাপ্টার মনে করো। কেন বলো তো? এই একটা চ্যাপ্টার থেকে 7 নম্বর আসবে, শুধু ওই একটা চ্যাপ্টার থেকে। ইয়েস, ইয়েস, দেখো, একটাই চ্যাপ্টার থেকে 7 নম্বর আসবে। 4 নম্বর নয় তো? কি বলছো? হ্যাঁ, 4 নম্বর দেওয়া আছে, কিন্তু এই বইতে 7 নম্বর দেওয়া আছে, বুঝলে? ঠিক আছে, ওর পিডিএফ গুলো ওর অনেক কিছু করাও হয়ে গিয়েছে, ঠিক আছে? পিডিএফ গুলো পেয়ে যাবো, অসুবিধা নেই। এগুলোই করে যাবো, পেয়ে যাবো, সব কথা বলতে পেরে যাবো। তাহলে বলছে কি, যে আলোর তরঙ্গ ধর্ম আমরা ব্যভিচারে দেখতে পাই, সমবর্তনে দেখতে পাই। একমাত্র সমবর্তন প্রমাণ করে আর শব্দ তরঙ্গ কোনটা, তাই না? আলোক তরঙ্গ হচ্ছে একটা কি, তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে তির্যক তরঙ্গ প্রমাণ যদি একমাত্র কেউ করতে পারে, সেটা হচ্ছে কি, সমবর্তন করতে পারে, তাই না? সমবর্তন না হলে তুমি ওই মানে একটা অসংবর্তিত আলো সমবর্তিত কম নয়, যেমন সে তির্যক তরঙ্গ হয়। অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে তার উপরে যার দুটো কম্পন থাকবে, একটা কম্পন পোলারাইজার দিয়ে আমরা অফ করতে পারবো, তাই না? নোটস ছিল না? হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এখানে কোনটা কোনটা হবে, এখানে হবে বিটা তো অবশ্যই হবে, আর হবে কি জলে। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া এটা একটা কি, আলোক তড়িৎ ক্রিয়া এটা একটা কণা ধর্ম, এটা কণা ধর্ম বুঝে গেল, আলোর কণা ধর্ম। আর আলোর ব্যতিচারটা হচ্ছে কি, আলোর ব্যতিচারটা হচ্ছে আলোর তরঙ্গ ধর্মকে প্রুফ করে, ঠিক আছে? আর ডিটা বলেছে কি, জলে আলোর বেগ শূন্যস্থানে আলোর বেগ অপেক্ষা কম। কেন? কেন বলো? আমরা একটু আগে শিখলাম যে ল্যামডা ডটটা কত হয়ে যাবে, ল্যামডা বাই মিউ। তাহলে ল্যামডা ডটের মানটা কমছে না? আবার আমরা কি জানি, ভি প্রপোর্শনাল টু কি ল্যামডা, ইকুয়াল টু, যদি মিউটা তো সম্পর্ক ধ্রুবক থাকে তাহলে ল্যামডার সঙ্গে কি সমানুপাতিক। তাহলে ল্যামডার মান যদি কমে তাহলে ভি মানটা কমবে। তাহলে এই দুটো সূত্র জানলে তুমি কিন্তু অনেক কিছুই জেনে যাচ্ছ, যে কোথায় কার বেগ বেশি হবে এবং কম হবে, ঠিক আছে?